আমি টুকটুকির মা। টুকটুকি কে? টুকটুকি আমার মেয়ে। কিন্তু আপনি কে? আপনি কেমন করে বাড়ির মধ্যে? কে আপনাকে ড্রয়িং রুমে এনে বসালো? দাঁড়ায় গেটটা খোলা ছিল, আমি সরাসরি। কিন্তু এই বাড়িতে এর আগেও আমি অনেকবার এসেছি। শেষ কবে এসেছি তা অবশ্য মনে নেই, তবে বহুবার এসেছি। এটা আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি? হ্যাঁ। কে আপনার বন্ধু? আমার বন্ধু, মানে আমার বন্ধুর নাম মানুষের নাম আমার মনে থাকে না। আমার মেয়ের নাম আমার মনে নেই। না না, আমি আর পাগল নই, আমি একদম ভালো হয়ে গেছি। আচ্ছা, এবারের একমাত্র ছেলেটির নাম কি? বুদ্ধা। বুদ্ধা? বুদ্ধা আসল নাম হচ্ছে জামিল। জামিল হায়দার আসল নাম। দেখুন, আমরা যারা এই বাড়িতে এখন বাস করছি, আমরা প্রচন্ড মানসিক অশান্তির মধ্যে আছি। মাত্র কদিন আগে আমার একমাত্র ননদের খুব বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অনেকদিন হাসপাতালে থাকার পরে মাত্র 2-3 দিন হলো সে ফিরেছে। টুকটুকির বাবার কোনো খোঁজ নেই। মালার, মানে আমার ননদের যেদিন অ্যাক্সিডেন্টটা হয় সেদিন থেকে সে নিখোঁজ। আমি আপনাকে বলছি, আপনি পরে আসবেন। আমি এখানে থাকবো, বাড়িতে থাকবো। আচ্ছা শুনুন, আমি তো আপনাকে বললাম সে অনেকদিন ধরে নিখোঁজ। তাছাড়া আমি আপনাকে চিনি না। কেমন করে আপনি একটা বাড়িতে, লোকের নাম তো বললেন আপনার মনে থাকে না, নিজের যে বাড়িতে সে উঠেছেন বলছেন বন্ধুর বাড়ি, অথচ বন্ধুর নামটা পর্যন্ত মনে করতে পারছি না। নিজের নামটা কি মনে আছে আপনার? আমার নাম আবিদুর রহমান। আবিদুর রহমান? বাবা আমাকে আপনার কথা বলেছে। আমি অবশ্য আপনাকে কখনো দেখিনি। আপনি কোথায় ছিলেন? আমাকে এক কাপ চা খাওয়াতে পারেন? এক কাপ চা। হাসপাতাল থেকে ফেরার পর একদম ঠিক হয়ে গেছে, কথা বলো না কেন? পুপি, আয় পুপি, তুমি তো ভালো হয়ে গেছো। দেখো না তোমার মাথায় আর ব্যান্ডেজ নেই না কেন? পুপি, আয় পুপি। তুমি আমাকে মারলে? তুমি আমাকে এত জোরে চড় মারলে? কোনোদিন আমাকে মারুনি।
আমি এক্ষুনি বাবাকে বলেছিলাম। বাবা ঠিক এত দূরে তোমাকে একটা জ্বর বাবা, অদ্ভুত এক ভদ্রলোক এসেছেন বাড়িতে। নাম বলছেন আবিদুর রহমান, টুকটুকির বাবার বন্ধু। হ্যাঁ, আমি ওকে চিনি তো, মানে অনেকদিন আগে দু একবার দেখেছি। ওর মাথায় একটু এলোমেলো কথা বলতো সে। এতকাল পরে করতে চাইল, পাগলা গারদে নাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, উল্টাপাল্টা কি সব কথাবার্তা বলছে। নিজের মেয়ের নাম মনে করতে পারছে না। ফুলের নামে নাকি নাম ছিল। টুকটুকির বাবার নাম মনে করতে পারছিল না। আমাকে জিজ্ঞেস করলো। আমি ডাক নাম বলাতে সাথে সাথে ভালো নামটা কিন্তু বলে ফেললো, জামিল হায়দার। তা চাটা দিয়েছো? দিয়েছি। বাবা, ভদ্রলোক এখানেই থাকতে চাচ্ছেন। মানে? হ্যাঁ, বলছেন এটা আমার বন্ধুর বাড়ি, আমি এখানেই থাকবো। কদিন থাকবে সে? তা তো কিছু বলেনি বাবা। সংসারের এই পরিস্থিতি, মালা অসুস্থ, টুকটুকির বাবার কোনো খোঁজ নেই। আমি অবশ্য তাকে এসব বলেছি বাবা, কিন্তু সংসারে একটা বাড়তি ঝামেলা। কিন্তু এভাবে ওকে জোর করা যাবে না। বুড্ডা ফিরে এসে যদি শুনে ওকে আমরা এভাবে, মানে বুড্ডার যা স্বভাব, খুবই মাইন্ড করবে সে। তাই বলে বাবা একটা অ্যাবনর্মাল লোককে, অবশ্য অ্যাবনর্মাল হলেও ভদ্রলোক খানিকটা নিরীহ গোছের। তাহলে থাক বুঝাচ্ছি, এরপরে যদি বুড্ডা ফিরে আসে। কিন্তু বাবা এসব কি করছে সে? থানা, হাসপাতাল, তার যত পরিচিত জায়গা ছিল সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কোথায় উধাও হয়ে গেল সে? আমি তো কিছুই বুঝতে পারছি না বৌমা। অলি ছেলেটা, অলি প্রতিদিন খোঁজ খবর নিচ্ছে বাবা। প্রতিদিন থানায় যাচ্ছে, হাসপাতালে খোঁজ করছে, কাগজে বিজ্ঞাপন দিয়েছে। অলির বাবা রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ও যে তার নিজের বাবাকে খুঁজবে সেটুকুরও সময় পর্যন্ত পাচ্ছে না। টুকটুকির বাবাকে খুঁজে। ছেলেটা খুব ভালো, আমার বুড্ডাটাও ভালো হয়ে উঠেছিল। তারপর তারপর কি হয়েছে মা? কাঁদছো কেন? কে মেরেছে? কি হয়েছে? দেখি দেখি কি হয়েছে? আম্মু, তুমি না আমাকে মেরেছে। কে? মালা? বলো কে? এত দূরে চড় মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি। কি বলেছে? কোনো কথা বলেনি, শুধু মারল। একদম কোনো কথা বলেনি? না। আম্মু, তুই এমন করলো কেন? ফুপি তো আমাকে কোনোদিন মারেনি। বাবা এলে আমি সব বলে যাব। হিটলারের নাৎসি বাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখেছিল অ্যানা ফ্র্যাঙ্ককে। তার উপর অমানসিক অত্যাচার চালানো হয়েছিল। সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে বসে মানুষের কল্যাণ কামনা করেছিল অ্যানা ফ্র্যাঙ্ক। সব কিছুর পরেও পৃথিবী একদিন সুন্দর হয়ে উঠবে, পৃথিবীর মানুষ সুখী হবে, অ্যানা ফ্র্যাঙ্ক চেয়েছিল। আমিও চাই, আমি তাই চাই। এই বন্দিখানা হতে হয়তো আমার মুক্তি নেই, হয়তো পৃথিবীর আলো হাওয়া আমি আর কোনোদিন দেখতে পাবো না।
আমার স্ত্রী ওরা যেন সুখে থাকে। পৃথিবীর যেখানে যত দুঃখী মানুষ আছে ওরা যেন সুখী হয়। সুখ আমি কাউরে সুখী থাকতে দেব না। জান একজনের ফাটা ফাটা করে খেলা। মন্টু মিয়া। আমার নাম মন্টু মিয়া না, খালি মন্টু। আরে মিয়া শোনো, বাড়ির রাওয়ার বাওয়ারের নাম যেরকম আব্দুল না হলে আব্দুল, এইরা এই কারখানায় যারা চাকরি করে তারা মিয়া না হইল মিয়া। কি কো তোরা মিয়া? কনে তোমাকে বুঝতে হয়? কনে আমাদের মারি ছিল এই কারখানার যে অপমান করে বাইরে করে দিয়েছিল, এখন নিজেই গায়ে বলে গেছে। ওইদিকে বাড়ি দিতে ইলা হিতান্ন চলছে। বাপ পঙ্গু ছাওয়াল গায়ে, মায়ের মাথা গেছে বিগড়ে। সুন্দর, খুব সুন্দর। শোনো মিয়ারা, আমি চললাম। আমার নিকট কেউ আলি করে ওই আমি আছি, বাড়িতেই আছি। বাড়িতে যাই যেন আমার সাথে দেখা করে। আমার মনে হয় পুলিশ সাহেবের গায়ে ধরার পিছনে বাড়িতে হাত আছে। এটা তো বলা থেকেই মনে হয়েছে। কি করবো, মুখ তো খুলতে পারি না। এক কাম করি কি বড় সবাই কাছে যাই গিয়া আমাকে সন্ধ্যের কথাটা সাদের খুলে করবো। আর তুই একটা দিন দেখতে আর পাবে না। হ্যাঁ ঠিক আছে। এই ওঠো ওঠো ওঠো। সোফায় কেউ কখনো শুয়ে থাকে? তুমি কে গো? টুকটুকি। টুকটুকি? তোমার নাম টুকটুকি? খুব সুন্দর নাম। শুনলে মনে হয় টুকটুক টুকটুক করে বুকের খুব গভীরে কেউ নক করছে। সেই সঙ্গে হৃদয়ের ভেতরে খুলে যাচ্ছে হাজার দরজা। মিমি খাবে? জানো, আমার না একটা মেয়ে ছিল, কিন্তু ওর নাম আমি মনে করতে পারি না। ফুলের নামের নাম শুধু এইটুকু মনে আছে। তার পিঠে ছিল আশ্চর্য সুন্দর এক জন্মদাগ, গায়ে ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম সুগন্ধ। সে খুব মিমি পছন্দ করত। আমি কলেজ থেকে ফেরার পথে ওই জন্য প্রত্যেক দিন মিমি নিয়ে আসতাম। তোমার মেয়ে এখন কোথায়? কোথায় যে হারিয়ে গেছে আমার মেয়ে। বাবা না হারিয়ে গেছে জানো? কোথায় যে হারিয়ে গেছে আমরা কেউ জানি না। বাবাকে যে কত জায়গায় খোঁজা হচ্ছে, হাসপাতাল, থানা, কোথাও বাকি নেই জানো? তোমার বাবা ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। মানে তোমার মতো একটা মেয়েকে রেখে সে কি করে থাকবে গো? তুমি আমার বাবাকে চেনো? কথা বলছো না কেন? আচ্ছা, তুমি তুমি কটা ফুলের নাম জানো? অনেকগুলো। বলো না। জবা, বেলি, গাঁদা, গোলাপ। না না, এগুলো নয়, এগুলো নয়। অন্য কোনো ফুলের নাম, অন্য সুন্দর কোনো ফুলের নাম। আমি যা জানি না। মানুষ কি করে তার সন্তানের নাম ভুলে যায়? পৃথিবী উজ্জ্বল করে ফুটে আছে এত যে ফুল, তার একটি নাম আমার
কেন মনে পড়ে না? কেন? অলি, অলি, আমি কি করবো এখন? আমি চারিদিকে অন্ধকার দেখছি। থানা, হাসপাতাল, যত পরিচিত জায়গা ছিল আমার মনে হয় ও ভাবি, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা এখন আর আমার, আমি নিজেও ভেতরে ভেতরে প্রচন্ড ভেঙে পড়েছি। বুঝতে পারছি না কি হয়ে গেছে বুট্টা ভাইয়ের। প্রতিদিন সারাদিন ধরেই তো তাকে খুঁজছি। পুলিশ সারা শহর তন্ন তন্ন করে ফেলেছে। ভাবি তবু আপনাকেই তো সামলাতে হবে সব। সেই মনের জোর আর আমার নেই। মালা দিনের পর দিন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, কথা বলে না। কাল টুকটুকিকে একটা চড় মেরেছে। আমি ভাবি হাসপাতাল থেকে তো বলে দিয়েছে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে। সমস্যাটা খুব বড় কিছু নয়, সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, ঠিক হবে না। এই সংসারে কোনো কিছু ঠিক হবে না। এই সংসারে নিশ্চয়ই কোনো অভিশাপ আছে, নাহলে কেন এরকম হবে? কেন? আমি জানি আপনারা চেষ্টার কোনো ত্রুটি করছেন না। কি বলছেন? না, পুলিশের উপর আস্থা নিশ্চয়ই আছে। এতদিন হয়ে গেল, ছেলে সেই বোঝে, যার স্বামী সেই বোঝে। প্রতিটি মুহূর্ত কি যে উৎকণ্ঠায় কাটছে আমাদের। ওই বয়সী বাড়ির একমাত্র ছেলে এভাবে নিখোঁজ হয়ে গেছে, বেঁচে আছে নাকি বড় রকমের কোনো। আচ্ছা ঠিক আছে, আমি ভাই অথর্ব মানুষ, চলাফেরা করতে পারি না বলে বারবার আপনাদেরকে টেলিফোন করি, কিছু মনে করবেন না। হ্যাঁ, পুলিশের ঊর্ধ্বতন দু একজনের সঙ্গে আমার কথা হয়েছে। কি আর আশ্বাস দিচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি বুদ্ধা ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। হারিয়ে গেলে তুমি, কোথায় চলে গেলে? এত নিষ্ঠুর তুমি কি করে হলে? আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না?
ভালো স্যাম্পল তো। ওমে ভাই, কোনতে জোগাড় হইলেন? বাংলা ভাষা বোঝেন না? আমি কিন্তু ইংরেজি কথা জানি, কথার জবাব না দিলে কিন্তু ইংরেজিতে কথা কব। হোয়াট ইজ ইউর নেম? আপনি কটা ফুলের নাম জানেন? হ্যাঁ, ফুল, কটা ফুলের নাম জানেন? ফুল হ্যাঁ। জানি, একটা ফুলের নাম জানি। কি? তার আগে আপনারে দুই একটা কথা জিজ্ঞেস করি। আপনি কাহার নিকটে গেছেন? আমি আসিনি তো। হ্যাঁ? আমি এখানেই থাকি। আমি দাদা বন্ধু, বন্ধু তো গায়েব হয়ে গেছে। আচ্ছা, ফুলের নামটা কি? ফুলের নামটা কি? মোরগ ফুল। সব পাগল ছাগলের পাল্লাই। এখন বাড়িতে এসে দুইতেছে আরেকজন। বাড়ি কিনে এবারে পাগলা গারদ হয়ে গেছে। লোকটা পাগল নাকি? এই যে আপনি এদিকে তাকান, আমার দিকে। ঠিক আছে, ঠিক আছে, তাকাতে হবে না। আমি জানি আমার দিকে তাকাতে এখন আপনার ভালো লাগছে না। ভালো না লাগলে আপনি তাকাবেন কেন? কোনো দরকার নেই। যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবেই থাকুন। দেখতে খুব চমৎকার লাগছে। মনে হচ্ছে মুখখানি যেন তার মতো, মুখখানি তবু কার মতো। ভালো মানুষদের মুখ খুব সুন্দর হয় স্যার। তাই নাকি? হ্যাঁ, যেমন যেমন আপনার মুখ। কি যে বলিস, তুই না আসলে একটা পাগল। পাগল নেই স্যার, একদম ঠিক আছে। আপনার কাছাকাছি এলেই আপনার মুখের দিকে তাকিয়ে থাকি। মনে হয় এমন সুন্দর মুখ আমি কখনো দেখিনি। কি যে দয়ালু আপনার মুখ, কি যে পবিত্রতা আপনার মুখে। সে তো তোর মুখের দিকে তাকালেও আমার মনে হয়। মানুষকে যারা ভালোবাসে তাদের মুখ স্বর্গীয় এক আলোয় ভরে থাকে। ভাই, দুইজন মহিলা আপনার লগে দেখা করতে এসছে। মহিলা? কোত্থেকে এসছে? চল দেখি। স্যার, আপনি গোসল টোসল সেরে ফেলুন, অনেকটা বেলা হলো। ঠিক আছে, ঠিক আছে, যা তুই যা। চল। পাগল। কিরে পারুল, তুই এসেছিস কেন? আমাকে খবর দিতি, আমি যেতাম। এখন খবর পাওয়া ছুটে এলাম। কি হয়েছে? হ্যাঁ, নাকি কদিনের মধ্যে ছাড়া পাইবো। কে? কাশেম? তুই শুনলি? শুনছি গ্রামের ব্যাপারতে কওয়াকই করতেছে। এর দোস্ত রায়া বাজারে শাসায় গেছে। কি বলে? হে সারা পাউনের পর আমগরে বলে দেখা লইব। আপনারও বলে। আরে দেখ, অত ঘাবড়াচ্ছিস কেন? তুই বাড়ি যা। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি আপনার কথা। হে মানুষটা খুব খারাপ, হে আপনি জেলে দিয়েছেন। হে যদি আপনার কোনো ক্ষতি করে। কাশেম আমার কোনো ক্ষতি করতে পারবে না।
তুই বাড়ি যা। আর শোন, তোর কাছে তোর টাকা পয়সা থাকার কথা নয়, আমি যা দিয়েছি তা এতদিনে খরচ হয়ে গেছে, এটা রাখ। আপনার কাছ থেকে আর কত নিমু? রাখ, ভাইয়ের দায়িত্ব হচ্ছে অসহায় বোনকে দেখা, নাকি? ভাই, আপনি সাবধানে থাকেন। আচ্ছা ঠিক আছে, যা বাড়িতে যা। কি রে মতি, কি হয়েছে? একটা ব্যাপারে বেশ চিন্তায় পড়ে গেছি। কি চিন্তা আছে তোর? কি হয়েছে আমগো গ? হ্যাঁ, তোর চিন্তা তো আমগুর চিন্তা। কাশেম নাকি কয়েকদিনের মধ্যে ছাড়া পাচ্ছে। পারুল বলে গেল চান্স পেলে সে নাকি আমার কোনো ক্ষতি করবে। আরে রাখ, ক্ষতি করব তোর ক্ষতি করবো, আর আমরা আপা গুটে বয়ে থাকবো? আমরা স্কুলের দিকে যাই, তুই আয়। আচ্ছা তোরা যা, আমি আসছি। স্কুলটা দিয়ে খুব ভালো করেছিস মতি, আমার একটা ভীষণ বড় উপকার হয়েছে। সময়টা খুব ভালো কাটছে, বুঝলি? কিরে, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? কারা এসেছিল তোর কাছে? আমাদের পাশের গ্রামের মেয়ে পারুল। কি ব্যাপার? মেয়েটাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছি স্যার। গরিব দিনমজুরের মেয়ে, অতি কষ্টে বাবা মেয়েটাকে বিয়ে দিয়েছিল। কথা ছিল বিয়ের পরে জামাইকে ৩,০০০ টাকা দেবে যৌতুক। হ্যাঁ, কিন্তু অতগুলো টাকা ওরা পাবে কোথায়? এর জন্য পারুলের স্বামী পারুলকে প্রচন্ড মারধর করত। একদিন এমন মেরেছে যে মেয়েটা মরতে বসেছে। আমি ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিলাম, আর বদমাশটাকে ধরে পুলিশে দিয়ে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস। কি যে শুরু হয়েছে দেশে, যৌতুকের জন্য ফুলের মতো মেয়েগুলো মারা যাচ্ছে। সরকার আইন করে যৌতুক নিষিদ্ধ করেছে, তারপরে এই অবস্থা। এখন আমাদের, বুঝলি, আমাদের মতো এই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এই যে তুই একটা লোককে ধরে পুলিশ দিয়েছিস, দেখবি এরপরে যৌতুক লোভী সবাই সাবধান হয়ে গেছে। সমাজ সংস্কারটা এইভাবেই হয়, বুঝলি? কিন্তু পারুল বলে গেল লোকটি নাকি কয়েকদিনের মধ্যে ছাড়া পাচ্ছে। ওর বন্ধুরা নাকি ওর বাবাকে ভীষণ থ্রেট করছে। পারুলের ভয় আমার নাকি কোনো ক্ষতি করে ওরা। এই জন্য তুই চিন্তিত? একদম চিন্তা করবি না, বুঝলি? মানুষকে যারা ভালোবাসে, মানুষের কল্যাণের জন্য কোনো ভয়কে প্রশ্রয় দেয় না তারা। মতি, কিছু কিছু মানুষ জন্মায় প্রতিবাদ করার জন্য, বুঝলে? মতিরে, মানুষের পৃথিবীতে মানুষ বড় মূল্যহীন হয়ে গেছে। তোর এই পারুল মেয়েটার কথা শুনে আমার আজ বড় মালতীর কথা মনে পড়ছে। কেমন আছে আমার মালতী? কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? খুব জ্বর। তাই নাকি? একটু একটু কাশি আর বুকে ভীষণ ব্যথা। সর্বনাশ, কখন থেকে? কাল রাত থেকে। আমাকে বলিস কেন? ওষুধ টষুধ নিশ্চয়ই কিছু খাসনি? তুই শুয়ে থাক, আমি দেখছি। জি আছেন, আসুন, ভিতরে আসুন। আপনারা একটু বসুন, আমি দেখে দিচ্ছি। মিজান সাহেব আর এক ভদ্রলোক আসছেন তোমার সঙ্গে দেখা করতে। চলে যেতে বলো। কেন? আমি দেখা করবো না। কেন, কি হয়েছে তোমার? কিছু হয়নি।
তাহলে আমার ভালো লাগছে না। ও, ভালো না লাগলেও তোমার দেখা করতে হবে। হ্যাঁ, ভদ্রলোকরা তোমার বাসায় আসছেন তোমার সঙ্গে দেখা করতে। বাসায় থেকে তুমি কেন তাদের সাথে দেখা করবে না? ওঠো, যাও, ভদ্রলোকদের অ্যাটেন্ড করে আসো। কেন করবো না তুমি তো জানো না। আমি জানি তো। আমার উপরে রাগ করে তুমি সবকিছু বন্ধ করে ঘরে বসে আছো। অফিস করো না, বিজনেসে যাও না। ওঠো, এসব নিয়ে আজ তোমার সঙ্গে আমার কথা হবে। ইয়ে হোয়াটসঅ্যাপ আসতে চাইলেন তাই? হ্যাঁ, অনেকদিন আপনার অফিসে গেছি, আপনাকে না পেয়ে আজ। হ্যাঁ বসুন। আমি কয়েকদিন অফিসে যাচ্ছি না, আমার মনটা ভালো নেই, কিন্তু আমাদের সেই কাজটা তো লেট হয়ে যাচ্ছে। হোক মিলন সাহেব, আপনাকে যে অ্যাড্রেসগুলো দিয়েছিলাম, আমি প্রতিটি জায়গায় গিয়েছিলাম স্যার, কোথাও কোনো খবর পাইনি। আচ্ছা, বিজ্ঞাপনে রেডি আছেন? জি আছে স্যার। অ্যাকাউন্টিং সাহেবের কাছ থেকে টাকা নিয়ে দুটো কাগজের বিজ্ঞাপন দিয়ে দিন। জি আছে। আর দরকার হলে বাসার মধ্যে টেলিফোন করবেন। জি আছে। বসুন আপনারা, চাটা খেয়ে যান। চা খান বাড়ি খান। সরি, চা খাইনি, বাইরে দিচ্ছি। চা খালি গায়ের রং কালো হয়ে যায়। জি জি, একদম ঠিক। ওই গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক। ওই মিয়া, কয়দিন ধরে দেখতেছি আমি যা কই তাতেই আপনি জি করতেছেন। কেসটা কি আপনার হয়েছে কি? এই যে নাচ নেই, পলিটিক্যাল লিডারকে ভাব দোষতেন, এটা তো শান্ত থাকে না, ব্যবহার কথায় হিন্দি করে। এই আমি আপনার সংসার হতে হবে। গুড গুড, ভেরি গুড, জি থ্যাংক ইউ। আপনার হবে, জি আচ্ছা, লাগিয়ে থাকেন। আপনার ফিউচার জ্যোৎস্না রাত্রির মতো ফকফকা। ওই চামচা কথাটা আজকাল আর চলে না, ওই শেষের যে আকার ওইটা নাই, এখন এই যে চামচ, বুঝলেন? এই চামচ দিয়ে ইচ্ছা করলি আপনার মাথা বাড়িও দিয়া যায়, আবার এই বাটিতে তরকারিও তো লাগে। জি আচ্ছা। খবর নয়ছেন? হ্যাঁ, খবর নিতে আলা। ঠিক আছে, রত্নার কাজে ট্রাফিক বলে কিছু নেই। ক্যাশ নেন। রত্না পাঁচের কমে হাত লাগায় না। হ্যাঁ, টাকা পয়সা দেওয়া লাগে আপনারে। 2 নম্বরই কাম টাম করে যা কামাই তো পুরোটাই তো আপনি নিয়ে নেন। নেন, এত দিল্লি তো আমার কোথায় না। আসামি ছেড়ে দেয়, ছেড়ে দিলি তো আমার ভাই রক্ষা নাই। লাগে আরো দিবা নেই। গুরু, আসামি তোমার কথা কইতে না, হবে না, একদিন বলছি, ব্যাস। ওই দাঁড়ায় আসো কেন? ফটো যাচ্ছি।
কোনো আসামি তো আমার সঙ্গে কোনোদিন এভাবে কথা বলতে চায় না। কি বলতে চায় চল তো দেখি। পোলাবানের লাগে মাথানি নাকটা ফাটা খারাপ চল। আমাকে আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? কি অন্যায় করেছি আমি আপনার কাছে? বাড়িতে আমার বাবা, বোন, কন্যা সবাই আমার জন্য দুশ্চিন্তায় আছে। আমি একজন নিরীহ ভদ্রলোক, আমাকে আপনার এভাবে আটকে রেখেছেন। আমার বাবা একজন পঙ্গু মানুষ, হাঁটাচলা করতে পারেন না। আমি বাবা মার একমাত্র ছেলে। আপনারা আমাকে এভাবে আটকে রেখেছেন, আর বাড়িতে অতগুলো লোক আমার জন্য দুশ্চিন্তায়। আচ্ছা আচ্ছা, আপনি তো কোনো বাবার ছেলে, বোনের ভাই। আমার অবস্থায় আপনার কি অনুভূতি হতো আমাকে তো বলুন তো। আপনাকে দেখে তো ভদ্র ঘরের ছেলে বলে মনে হয়। লেখাপড়া জানেন, লেখাই আর সেই লেখা নষ্ট করছেন মাস্তানি করে, নিয়ে লোকের উপর অত্যাচার করে। কেন? লোক আপনাদের মতো তরুণদের উপর ডিপেন্ড করবে। মানুষ আপনাদের হয়ে আছে, সারা জাতিটাকে আপনারা জিম্মি করে রেখেছেন। মালা 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 মালা, এই নাও, কিছু খেয়ে নাও মালা। আমি খাইয়ে দিই, হা করো, নাও হা করো। আপনাকে আজ খুব সুন্দর লাগছে। বেশ কিছুদিন যাবৎ আপনাকে দেখলেই আমার কোনো না কোনো কবিতার লাইন মনে পড়ে, এখনো মনে পড়ছে।
মনের স্বাদ ছিল তাই কইতে কথা বাঁধছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাস ছিল। আমার বাবা কি আর কোনোদিন ফিরবে না দাদু? মালা, মালা, মা, কিছু বলবি না? কিছু বলবি? আয় আমার কাছে আয় মা, কাছে আয়, আমি তোকে একটু ছুঁয়ে দেখি। আয় আয়। কি হয়েছে? কাঁদছিস কেন মা? হ্যাঁ, কাঁদছিস কেন? আরে আপনি আপনি আমার রুমে এসে ঢুকেছেন? আপনি যান যান, ড্রয়িং রুমে বসেন। না মানে আপনার কাছে 10টা টাকা হবে? না, হবে না, আপনি যান, ড্রয়িং রুমে বসেন, যান। আচ্ছা। আমার রুমে এসে ঢুকেছে, স্বভাববোধ। আপনি কাল সকালে আমাকে 165 টাকা দেবেন। ওই ফুলের উপর একটা বই কিনবো। তোমার কাছে 10টা টাকা হবে? আমার মেয়েকে খুঁজতে বলতাম। এত টাকা? এত টাকা? আমার মেয়েকে আমি অনেকদিন খুঁজতে পারি। আমার মেয়ের নাম আমি মনে করতে পারি না, জানো, মনে করতে পারি না। ফুলের নামে নাম, শুধু এইটুকু মনে হয়। তার পিঠে ছিল আশ্চর্য সুন্দর এক জন্মদাগ, গায়ে ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম সুগন্ধ। আচ্ছা, তুমি কটা ফুলের নাম জানো? ওষুধটা খেয়ে নিন।
তাকে ফোন করেছি, বিকেলে আসবেন। ভাবি, আপনি আমার জন্য শুধু শুধু কষ্ট করছেন কেন? ওষুধ কে করে রেখে গেলেই হবে, আমি খেয়ে নিব। আর ডাক্তার ডাকার দরকার কি? আমার জন্য শুধু শুধু টাকা খরচ। আমি এমন করে কথা বলিস কেন? আমি এমনিতে ভালো হয়ে যাব। আমি তোকে আপন ননদের মতো মনে করি। আমার তো কোনো আপন ননদ নেই। আর কবে কি ভুল হয়ে গেছে এখনো তা মনে রেখেছিস। না না ভাবি, আমি মনে রাখিনি, সত্যি আমি কিচ্ছু মনে রাখিনি। ভাবি ভাবি আমার খুব বাবাকে দেখতে ইচ্ছে করে, আমার খুব ছোট ভাইকে দেখতে ইচ্ছে করে। কি রে, তুই এখানে বসে আছিস কেন? কি করবো? দুলাভাই কথা বলছিলাম। ঠিক আছে, তুই বাসায় চলে যা, কাল আমি তোর বাসায় আসবো, তোকে নিয়ে দীঘাতে যাবো। হ্যাঁ, আমার ইচ্ছা আমি কথা বলি। তোমার বাড়াবাড়ি খুব বেশি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তুমি কি কম করেছো? হ্যাঁ, আমি করেছি এবং আমার ভুল আমি স্বীকার করেছি। তারপরও ভুল ভ্রান্তি তার হতেই পারে। ভুল? হ্যাঁ, স্বামীদের তখন উচিত এসব ব্যাপারে বউদের সাহায্য করা, অথচ স্বামীরা তা করে না, উদাস হয়ে বসে থাকে। আর বৌদির একটা ত্রুটি পেলে তাকে আর ছাড়ে না, বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই ধরে নেয় বউ আসেনি, ঘরে শত্রু এসেছে। উঠতে বসতে খোঁজাখুঁজি দুর্ব্যবহার, যার জন্য আস্তে ধীরে বউরাও যায় মারমুখ হয়ে। আমার অপরাধের জন্য আমি যতটা দায়ী। হ্যাঁ, কেন কেন তুমি আমার সাথে দুর্ব্যবহার করছো? বাবা ভাইয়ের ব্যাপারে আমাকে কেন তুমি সংযত করোনি? সবকিছু বন্ধ করে ঘরে বসে আছো কেন? খুব তো বাবা ভাইয়ের জন্য দরদ দেখাচ্ছ, কিন্তু কই একদিনও তো দেখলাম না বাবাকে খুঁজতে গেলে, ভাইকে খুঁজতে গেলে। হ্যালো হ্যালো, কে? ও সাজিদ, হ্যাঁ হ্যাঁ আসবেন পরশু থেকে। জি জি, আমি আবার শুরু করব। আচ্ছা, কদিন ধরে আপনার কথাগুলো ভাবলাম, সত্যি কথা বলেছেন। আমিও ভদ্রঘরের ছেলে, কিন্তু পরিবেশ আমাকে মাঝে মধ্যে বাধ্য হয়েছে। তাই আজ থেকে নিজেকে বদলানোর চেষ্টা করি। আপনি চলে যান। হ্যাঁ, চলে যান আপনি। একটা কথা, যে লোক আপনার পেছনে লেগেছে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবেই। নাম না, এতে করে বেমানি হয়ে যাবে।
বেমানি আমি করতে পারবো না। তবে লোকটি আপনাদের অত্যন্ত ঘনিষ্ঠ। যান। ছাত্রদের সঙ্গে আর পাওয়া গেল না, খালি মিছিল, খালি হরতাল। কি বললেন, কি বললেন আপনি? নিয়ে কথা বলছেন আপনার মতো একটা অকাট মূর্খ। এই যে মেয়ে ভাই, আমাদের মূর্খ পেট না, আমি ভালো ইংরেজি জানি। আপনি জানেন, জানেন আপনি এদেশের যা কিছু সম্মানের, যা কিছু গৌরবের, তা হয়েছে একমাত্র ছাত্রদের জন্য। 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান স্বাধীনতা যুদ্ধ, এর নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। আজকে আজকে আপনার মতো মুদি দোকানদার স্ট্যান্ডার্ডের লোকরা ওই ছাত্রদের দোষ খুঁজে বেড়ায়। ছাত্রদের এখন উচিত আপনাদের মতো লোকদের চড়িয়ে লম্বা করে দেওয়া। বাদর কথা যাচ্ছে। ফুল ম্যাড, ফুল ম্যাড। মাগো, মাগো, তুমি কোথায় চলে গিয়েছিলে মা? তোমাকে যে এমন করে পাবো আমি কখনো ভাবিনি। আমি যে কে তোমাকে বাড়ি গিয়ে বলবো। চলো।